টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানোয়ার হোসেন পেশায় তিনি একজন তামাক ব্যবসায়ী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ৩টি বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য ছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের ২ দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের কৌশল ঠিক করতে টাঙ্গাইল সার্কিট হাউসে স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সানোয়ার হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় সানোয়ার হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় শিক্ষার্থী মারুফ ও ইমন হত্যা সহ কয়েকটি মামলা রয়েছে। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। দীর্ঘ ৬ মাসেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পায়নি। তবে শনিবার মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর ভাটারা থেকে সানোয়ার হোসেন সহ আওয়ামী লীগের আরো ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার হওয়া অন্য ২ জন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবু মুসা আনসারি, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড সহসভাপতি মোসালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালি। ডিএমপি সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার বাড়িধারা এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোড়াছিটা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জন আসামি করে ভাটারা থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মুসা ও সালেক ঢালিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে সানোয়ার হোসেন সহ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।